একটু পরে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে যা দেখলাম, দেখি রাইসা ওর জামা কাপড় গুছাচ্ছে। তার মানে রাইসা চলে যাচ্ছে। ভাবতেই কেমন জানি খুশি লাগছে। হঠাৎই আমার হাসি মুখটা কালো হয়ে গেল, কারণ আমার জামা কাপড়ও ব্যাগে রাখছেন। এইসব কি করছেন? আমার পাশে এসে বসলেন। তাহলে ঘুম ভেঙেছে আপনার? আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? তুমি আর আমি। আমি মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি যেখানে খুশি যান। আমার পিচ্চি বরটাকে ছেড়ে কি যেতে পারি? তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমি যাব আপনার সাথে? হুম, আমার বাড়ি। আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? আমি কোথাও যাচ্ছি না, আপনার যেখানে খুশি যান। তোমাকে তো যেতেই হবে, এটাই বিয়ের নিয়ম, বুঝলেন স্যার? ইচ্ছা করছে মেরে দুটো লাগিয়ে দেই। এত হাসার কি আছে? আমি এসব নিয়ম মানি না। ওকে, আমি আম্মুকে ডাকছি, তারপর উনি যা বলার বলবেন। যান যান, কোনো লাভ হবে না। উনি আম্মুকে ডাকতে গেলেন। আমি ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে। বের হয়ে দেখি আম্মু আমার রুমে। তারপর উনিও জোর করলেন রাইসার সাথে যাওয়ার জন্য। রাজি না হয়ে পারলাম না, কারণ এটাই নাকি বিয়ের নিয়ম। রাইসাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফেনীর উদ্দেশ্যে। সকাল 10টায় ফেনীতে এসে পৌঁছালাম। তারপর রাইসাদের বাসায় আসলাম। এই যে, তোমাকে একটা কথা আগেই বলে দেই, কি কথা? প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। ওটা আপনাকে বলতে হবে না, এখন চলুন। তারপর রাইসাকে সাথে নিয়ে বাড়ির ভিতরে আসলাম। সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে, সেলিব্রিটি মনে হচ্ছে নিজেকে। তারপর আদর আপ্যায়ন শেষে রাইসার রুমে বসে আছি। এইসব আমার একদম ভালো লাগছে না। একটু পরে রাইসা আসলো। কি হলো? আমার পিচ্চি বরটার মুখ গোমড়া করে আছে কেন? তো কি করব, নাচবো নাকি? হুম, নাচো একটু দেখি। ধ্যাত, আচ্ছা এখানে কয়দিন থাকবো আমরা? বেশি না, মাত্র 1 সপ্তাহ। কি, এতদিন? না না, আমি কালকে চলে যাব। তুমি বললে তো আর যেতে পারবে না। ধুর, আপনার সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। হঠাৎই রুমে কতগুলো মেয়ে আসলো, এসে আমাকে ঘিরে ধরলো। এইসব দেখে রাইসা রেগে গেল। আমিও রাইসাকে রাগানোর জন্য ওদের সাথে কথা বলতে লাগলাম। এই, তোরা ওকে এইভাবে ঘিরে ধরেছিস কেন? আমাকে ওদের মাঝখান থেকে টেনে বের করে নিয়ে আসলো। বাবা, কত ভালোবাসা! এই শোন, তোর বরটাকে নিয়ে যাচ্ছি না আমরা। তোরা এক্ষুনি রুম থেকে বের হ। আপনি এমন করছেন কেন? ওদের সাথে তো আমি গল্প করছিলাম। কি হলো, তোদের যেতে বললাম না? মেয়েগুলো বলল। ঢং দেখে আর বাঁচি না। এই চল তো তোরা। দুলা ভাই, আমরা কিন্তু আবার আসবো। ওকে শালিকারা, তোমরা যখন চাইবে আমার কাছে আসতে পারো। তারপর ওরা চলে গেল। আপনার আবার কি হলো? ওরা তো এখন চলে গেছে। তুই সব সময় আমাকে রাগিয়ে দিস কেন? যখন খুশি তখন তোর কাছে আসতে পারবে। ওরা কি আমার পর নাকি? একটু মজা করলাম আর কি, তাই বলে আপনি এমন করবেন? হুম, করব। তুই ওদের সাথে কথা বলবি না। তোর যত কথা আছে সব আমার সাথে বলবি। এই জানতো কে আপনি? আপনাকে তো আমি স্ত্রী হিসেবে মানি না। ওকে, তুই এইভাবে ভালো হবি না। ভেবেছিলাম জোর করে কিছু করব না, এখন দেখছি জোর করে সব আদায় করে নিতে হবে। কি করবেন কি আপনি? এইসব কথায় আমি ভয় পাই না। এই কথা বলার সাথে সাথে উনি এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন আমায়। তারপর দরজাটা লাগিয়ে এক লাফে আমার গায়ের উপরে উঠে পড়লেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ওনার মুখটা একদম আমার মুখের সামনে নিয়ে আসলেন। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। এত কাছে চলে আসলেন আমায়। আমারও কেন জানি ভালো লাগা কাজ করছে। কি করব দেখবি? ছাড়ুন না, আমার কেমন জানি লাগছে। আজকে আর ছাড়ছি না, এবার দেখতে থাকো কি করি। এই বলে সাথে সাথে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন। আমিও আর বাধা দিলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। তারপর কি হলো আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙলো